নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস জিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুবই ভালো আছি। সকালবেলা উঠে বাসি কাজ টাজ যেগুলো কমপ্লিট করে সকালের খাবার খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসলাম আর কি তোমাদের সঙ্গে। তো দুপুরে রান্নার জন্য আয়োজন করতেছি। আজকে হচ্ছে মা আর দিদি চলে যাবে, বাবু আর বাবা থাকবে, কারণ বাবার শরীরটা খারাপ। সে কারণে বাবা থাকবে, জ্বর এখনো আছে। আর দিদি দেখো এই পাশে নিরামিষ তরকারি কাটতেছে, আর এদিকে আমি আমিষের কাটতেছি। আমি মানে অ পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি, মাংস রান্না করব। তো সে কারণেই আরকি এগুলো আমি এপাশে করলাম। এই দেখো মাংস কিন্তু আমার এপাশে কমপ্লিটই হয়ে গেছে। মাংস রান্না করব, একটু পোলাও রান্না করব, আর মায়ের জন্য করব নিরামিষ করে। তো ১ম এ আমিষটা করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। পোলাও জলও রেডি করে দিয়েছি। এখন একটু করবো, একটু ভেজে নেব। আর কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নিরামিষ কড়াই চুলা-টুলা পরিষ্কার করে সবকিছু পরিষ্কার করে নিয়ে নিরামিষ রান্নাটা করে নিচ্ছি। সবজি রান্না করব, আলু পটলের তরকারি করব, বেগুন ভাজি তো হয়ে গিয়েছে। আর এই পাশে দেখো মায়ের জন্য পোলাও করাও নিরামিষ পোলাও কমপ্লিট হয়ে গেল। আর একটু বেশি করেই রান্না করতেছি, কারণ মাকে দিয়ে দিব। তারপরে দেখো এই যে বিপ্লব ভাই চলে আসলো, মানে যে আমাদের নিয়ে যাওয়া মা সচরাচর যাতায়াত করে আমাদের এই যে মানে জমির কাজ করে আর কি উনি। আর সাথে সিএনজিও চালায়। তো উনি সবকিছু প্রতিবার মা আসলে গেলে এখানে জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো নিয়ে যাচ্ছে। আর দেখো তারপরে এদিকে আমি গোছায় দিচ্ছি। এদিকে বাবুর ঠাকুর উঠানো হয়ে গিয়েছে, কারণ আমার সিংহাসনে মা নিয়ে আসছিল ঠাকুর। আমি গোপালটা রেখে দিব। মাকে বললাম গোপালটা থাকুক। গোপালটা কয়েকদিন থাকুক আমার এখানে। তুমি তারপরে আমি দিয়ে আসবো। তো ঠাকুর উঠানো কমপ্লিট হয়ে গেল। কয়েকদিন কিন্তু সিংহাসনটা, ছোট সিংহাসনটা হলেও কিন্তু ভরা, ভরা ছিল। একদমই পরিপূর্ণ ছিল। আজকে সিংহাসনটা ফাঁকা হয়ে গেল। আ তো কি আর করে, মায়ের ঠাকুর মা নিয়ে যাবে। বাসায় গিয়ে পূজা করতে দেখো মায়েরা কিন্তু রেডি, দিদিও রেডি। দুজন যাবে। আর মেয়েও ঘুম থেকে একটু উঠলো, কেন একটু শরীর পরীক্ষা দিয়ে এসে একটু টায়ার্ড ছিল, একটু ঘুমাইছিল। তো তারপরে দেখো এই যে ওরা ঠাকুর নেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বের হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু গোছানো। আর অনেকটা আবহাওয়াটা এখন একটু আবার বৃষ্টিও শুরু হয়েছিল, তারপরে এখন আবার বৃষ্টি নাই। তো বলতেছে এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাবে। তো কারণ দিদি আবার চলে যাবে, মানে ওর বাড়িতে শ্বশুরবাড়ি চলে যাবে একদিন পরেই। আর সে কারণেই চলে গেল। বাবুরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না। তো এই দেখো মায়েরা কিন্তু বের হয়ে গেল। আ ব মানে এখন বাজে প্রায় ৫টায়। বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ রিজার্ভ সিএনজি আছে, তাড়াতাড়ি করেই চলে যাবে। তো বেশ কিছুদিন মা ছিল, দিদি চলে গিয়েছিল, আবার আসছিল। সব মিলে মানে ভালোই লাগতেছিল। কিন্তু আজকে মা দিদি চলে যাওয়াতে ফাঁকা লাগতেছে। তাও ভালো বাবু আর বাবা আছে। তাছাড়া একবারে সবাই চলে গেলে বাসায় তো টিকতেই পারতাম না, এরকম একটা অবস্থা। তো মাকে বললাম যে মানে সিঁড়িটা আমাদের একটু এখানটা একটু উঁচু নিচুতে, ধীরে সুস্থে নামতে বললাম। দিদিকে আবার আসতে বললাম। দিদিরও মন খারাপ ছিল, মায়েরও মন খারাপ ছিল। মা তো এপাশে তাকাচ্ছিলই না। যাই হোক, অনেকটা দিন ছিল, একসঙ্গে ছিলাম। ভালোই লাগতেছিল। চলে গেলে তো খারাপই লাগে। কিছু তো করার না, কিন্তু যেতে তো হয়ই। তো দেখো তারপরে একটু উম উম সাবধানে থাকতে বলল। বলে টলে মাকে চলে গেল। ধীরে সুস্থে মা নেমে গেল। তো চলে আসলাম বাসায়। দেখো মাকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। আর নিচে বেশি দূর গেলাম না। দেখো এখন সিংহাসনটায় শুধুমাত্র গোপাল রইছে। আর তারপরে গেলাম একটু সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে একটু গেলাম বাজারে। আর কারেন্টটাও ছিল না। দেখো এখানে কত সুন্দর বাতাস হচ্ছে। এমন কিছু ওষুধপত্র কেনার ছিল আমার, সেটার জন্যই আরকি গেলাম। আর এপাশে রাত্রেবেলা এসে দেখো আবার একটু রুটি বানাইলাম। আসার বাজার থেকে আসার পরশুদিন আসার পর একটু পিসি শাশুড়ির সঙ্গে দেখা করতে গেছিলাম। করে এসে যে রুটি বানালাম রাত্রেবেলা। বেশি না, কয়েকটা মাত্র রুটি বানিয়েছি সব খাওয়ার জন্য। বাবা আর তোমাদের দাদা খাবে। আর আমরাও খাওয়া-দাওয়া, ভাত রান্না করা হয়ে গিয়েছে। ও তরকারি তো আছে, ওই দিয়েই খাওয়া-দাওয়া করব। তো এই ছিল বন্ধুরা। আর বাসার কোনো কাজ-টাজও করিনি। সব থালা-বাসন সবকিছু ওভাবেই আছে। সবকিছু এলোমেলো আছে। বার করে কোনো কিছু করতে ভালো লাগতেছিল না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও। আর কোথাও কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তখন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি।